আসসালামু আলাইকুম। আমি হাকিম ইমাদ তালুকদার। আজকে চলে এসেছি একেবারে মাঠ পর্যায়ে কৃষকদের উৎপাদিত টমেটো দেখানোর জন্য এবং টমেটোর ভেষজ পুষ্টিগুণ সম্পর্কে বলার জন্য। বন্ধুরা আমার, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আসলে সর্বনাশ কারোর জন্য না, সবারই পৌষ মাস। তবে হ্যাঁ, ওই সকল বন্ধুদের জন্য পৌষ মাস যারা আভিজাত্যভাবে বসবাস করেন, গরম কাপড়ের অভাব নাই, পুষ্টিকর খাবার খেয়ে থাকেন, তাদের জন্য সর্বনাশ। আপনার পাড়ার, আপনার গ্রামের, আপনার মহল্লার যে সকল ছিন্নমূল রোগ রয়েছে, যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে, যারা গরিব গরিব মিসকিন অসহায়, যারা আপনার গরম কাপড়ের অভাবে কনকনে শীতে খুব মানবতাহীন জীবনযাপন করছে, তাদের উচিত তাদের প্রতি একটু সহযোগিতার হাত বাড়ানো, তাদেরকে ভালোবাসা। বন্ধুরা আমার, চলে এসেছি টমেটো ক্ষেত্রে। আজকে টমেটো দেখতে পাচ্ছেন, এই যে টমেটো, কৃষকের উৎপাদিত টমেটো। এই টমেটোর অনেকগুলো ভেষজ গুণ রয়েছে, অনেকগুলো পুষ্টিকর খাবার গুণ রয়েছে। লাল টমেটোতে প্রচুর পরিমাণে আপনার ভিটামিন রয়েছে, ভিটামিন এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে এবং পটাশিয়াম, ম্যাগনেসিয়াম রয়েছে। বন্ধুরা আমার, একটা লাল টমেটো যত পেকে যাবে, তত আপনারা যদি এটা খাবারের মধ্যে বা রান্না অর্থাৎ সবজি বা ঝোলের মধ্যে দিয়ে থাকেন, যত পরিমাণে গলবে তত পরিমাণ লাইকোপিডিয়াম নিঃসরণ হবে। আর লাইকোপিডিয়াম কোলন ক্যান্সারের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং যারা আপনার কোষ্ঠকাঠিন্য ভোগেন, তারা টমেটো সবজি, সালাদ, ঝোল এগুলো হিসেবে খেতে পারেন। তবে অবশ্যই টমেটোটা আপনার খালি পেটে বেশি করে খাবেন না। টমেটো খেলে আপনার আপনার পাকস্থলীতে গিয়ে আপনার ঘা হতে পারে, আলসার হতে পারে। তাই অবশ্যই আপনারা যে কোনো সবজি বা যে কোনো সালাদ খালি পেটে খাওয়ার অভ্যাস করবেন না, ভরা পেটে ভাতের সাথে খাবার সাথে খাওয়ার অভ্যাস করবেন। বন্ধুরা আমার, আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি, কৃষককে ভালোবাসি, পরিবেশকে ভালোবাসি। আমরা, একটা কথা আছে যে আমরা যাদের জন্য কাজ করি তারা আমাদের জন্য কাজ করে। আজকে কৃষক যদি ফসল উৎপাদন না করে, তাহলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। আজকে ডাক্তার যদি চিকিৎসা না দেয়, তাহলে রোগী হয়ে সবাইকে মারা দিতে হবে। আজকে মাস্টার যদি শিক্ষা না দেয়, তাহলে আমি সহ আপনার ছেলেমেয়েরা রাখাল হয়ে যাবে। একজন আলেম যদি ইসলাম এবং কোরআনের কথা না বলে, তাহলে এই পথভ্রষ্ট মানুষ দলে দলে জাহান্নামে চলে যাবে। তাই একে অপরের সাথে আমরা পরিপূরক। এবং ড্রাইভার যদি গাড়ি না চালায়, তাহলে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবো না। তাই এক শ্রেণীর পেশার লোক অন্য পেশার লোককে সম্মান এবং শ্রদ্ধার সাথে থাকুন। এ পর্যন্তই। দেখা হবে, কথা হবে। ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম।